তো যদি ইষ্ট দেবতা না থাকে তাহলে কে সুইচটা অন করবে? সেই সুইচটা অন করবেন আপনি। কিভাবে আপনি অন করবেন? আপনি চুপচাপ নিস্তব্ধে বসে যান, যখন বিপদাপন্ন অবস্থায় পড়বেন আপনি ভাবুন পৃথিবীতে আপনার আত্মীয় নেই, স্বজন নেই, বন্ধু নেই, পরিজন নেই, পৃথিবীতে কেউ নেই। তাহলে আপনি কি করে সেই সমস্যার থেকে বেরিয়ে বাইরে আসবেন এবং আপনি নিজেকে কিভাবে সমাজের বুকে নিজেকে বড় জায়গায় নিয়ে যাবেন? তার একমাত্র উত্তর কিন্তু আপনিই দিতে পারবেন, কারণ আপনি কি কাজ জানেন, আপনার কি কোয়ালিটি আছে, আপনার কি যোগ্যতা আছে, আপনার ক্রিয়েটিভিটি কোথায় আছে, সেটা একমাত্র আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। তো আপনার ওই সুইচটা যেদিনকে আপনি অন করবেন, আপনি দেখবেন যদি সততার সাথে সুইচটা অন করেন তো সাফল্য আপনার 100% আসবে এবং ঈশ্বর আপনার সাথে 100% থাকবে। তবে সেটা সম্পূর্ণ সততার সাথে করতে হবে। কোনো রকম কোনো নোংরামি, কোনো রকম কোনো চালাকি, কোনো রকম কোনো ভুল বার্তা মানুষকে দিয়ে আপনি বড় জায়গায় যেতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি। আর আমি সেইভাবে এগিয়ে এসেছি। দেখুন, আমার সত্যি কথা বলতে গেলে বিরাট কিছু ব্যাপার নয়। আমিও ছোট্ট একজন ক্ষুদ্র বিজনেসম্যান, ক্ষুদ্র ব্যবসা করি। আমারও জীবনে অনেক ভাঙা গড়ার গল্প আছে। যতটা ভাঙা গড়ার গল্প আপনারা শুনতে পেরেছেন তার থেকে অনেক ভাঙা গড়ার গল্প আছে। এরকম গল্প আপনাদের সামনে কিন্তু বলেনি যে সামান্য কিছু টাকা ঋণ শোধ করবার জন্য একটা সময় আমারও জীবনে এরকম একটা এসেছিল যে আমাকে সুসাইড করতে হবে, 10 মিনিট পরে আমাকে মরতে হবে, আর 10 মিনিট আগে পাওনাদার আমার কাছে টাকা চাইছে। এরকম সিচুয়েশন কিন্তু আমি জীবনে একটা সময় দেখেছি। কোনো একটা বিজনেসের জায়গায়, মানে আমাদের আগরবাতি ইন্ডাস্ট্রিতে এই বাঁশকাঠির ব্যাপারে, মানে আমাদের চায়না থেকে তখন আমি বাঁশকাঠি ইম্পোর্ট করতাম। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গৌহাটিতে কোনো একটি জায়গায়। আমি 1.5 কোটি টাকা দিয়েছিলাম, 10 মিনিটে আমার টাকাটা নষ্ট হয়ে গেছিলো। SBI ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করেছিলাম আমি। সেই টাকাটা টোটালি আমার ফ্রড হয়। সেইখান থেকে আমি কিন্তু বেঁচে 87খানা ছেলেকে টাকা পেমেন্ট করে আমি কিন্তু আমার নিজেকে আবার এক্সিট হয়ে একটা সুন্দর জায়গায় এসেছি। এর জন্য একটা সুন্দর মন মানসিকতা দরকার, আর কিছু না। আমি বিশ্বাস করি যদি সত্যিই আপনি সৎ হন, সত্যিই আপনার চিন্তা যদি সৎ হয়, সত্যিই আপনার হৃদয় যদি সৎ হয়, সত্যিই যদি আপনার মানসিকতা সৎ হয়, ঈশ্বর কিভাবে আসবে, কিভাবে দর্শন করবে, কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। কিন্তু হবে, কিছু না কিছু হবে। খারাপ যেটা হচ্ছে তার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, তার জন্যই খারাপ কিছু হচ্ছে। আপনার জীবনে যা কিছু খারাপ হচ্ছে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে বলেই খারাপ কিছু হচ্ছে। তো ভালো কিছু যদি মনে করেন যে আপনি ভালো কিছু এনজয় করবেন, তার জন্য খারাপটা আপনাকে ধৈর্য ধরে সহ্য করতে হবে, মেনে নিতে হবে যে খারাপটাও আমার জীবনে মানতে হবে, তবেই ভালো কিছু আপনি জীবনে পাবেন। তো আসুন, বম্বে থেকে যে দাদা এসছেন, আচ্ছা লিগাল অ্যাডভাইজার বাবু, আপনি ওনার ফিঙ্গারপ্রিন্টগুলো করিয়ে নিন। আচ্ছা, বসাতে হবে না তো ওনাকে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট করিয়ে নিন। ওনার রেজিস্ট্রি হবে নেক্সট উইকে। ওনার অ্যাকচুয়ালি 3 কাঠা সম্পত্তি রেজিস্ট্রি হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি অরিজিৎ বাবু আরেকটুখানি বলুন, যেনারা আমাদের সম্পত্তিগুলো কিনছেন এনাদের লিগাল অ্যাডভাইজার আমরা যেটা কথা দিচ্ছি মানুষকে, যে আপনারা নিশ্চিন্তে, যেনারা জমি কিনেছেন, বাড়ি করুন, আগে বাড়ি করুন, ঘর করুন, বাউন্ডারি দিন, বাউন্ডারি করুন, পাঁচিল করুন, থাকুন, তারপরে রেজিস্ট্রি করুন, তারপরে আমাকে টাকা দিন, ঠিক আছে? যদি কোনো রকম কোনো সমস্যা থাকে। তো দেখুন, এনারা তো আমার অ্যাকচুয়ালি অতীত জীবনটা কিছু জানেন না। আপনি আমার অনেকটাই অতীত জীবন জানেন, কারণ আমার সত্যি কথা বলতে কি, ও অ্যাকচুয়ালি ওর পরিচয়টা দিই, ও গীতা ভাগবতের উপরে ইনফিল্ড কমপ্লিট করেছে। ও অ্যাকচুয়ালি প্রফেসর সমকক্ষ একজন ব্যক্তি, এবং ওর শিক্ষার জায়গাটা অনেক বড়। আর আমার যা কিছু সম্পত্তি আছে, আমার তো কোনো সন্তান নেই, আমার 3.5 বছরের একটা বাচ্চা বেবি আমার মেয়ে, ঠিক আছে? তো আমার ছোট ভাইয়ের থেকেও ছোট, বাট ও কিন্তু আমার সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ ওই করে, ঠিক আছে? ও লিগাল অ্যাডভাইজার আমার, তথাকথিত ও একজন প্রফেসর, এবং আমার সমস্ত সম্পত্তি ওই মানে দেখাশোনা করে, এবং আমার যে এলাকায় সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির হিসাব নিকাশ সব ওর কাছেই আছে। তো কাইন্ডলি ওর সাথে 2 মিনিট কথা বলুন। আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন, সমস্ত সম্পত্তি আমরাও দেখে কিনেছি, কোনো অসুবিধা নেই, সুন্দর পরিবেশ, আর প্রত্যেকে পজিশন পাবেন। যারা এর আগে কিনেছেন সবাই পজিশন পেয়েছেন তো, সবাই পাবেন, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে থাকুন, সবাই কিনুন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, রেকর্ড তো আমরা করে দিচ্ছি, আমরা 10 দিনের মধ্যে রেকর্ড করে দিচ্ছি, রেকর্ড দলিল প্রত্যেকটা জিনিস করে দিচ্ছি।
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যারের সাথে আপনি অ্যাকচুয়ালি উনি বম্বে চলে যাবেন স্যার, তো স্যারের